আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও হবে। তো চলে এসে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকেরও থাম্বনেল আর তোমরা টাইটেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টাইপের হতে চলেছে। আজকে আমরা যাচ্ছি খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে। তো আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়েছি এই মাঠের রাস্তা ধরে। আর সামনে থেকে কিন্তু আমাদের যে বন্ধুটা নিয়ে যাবে আর কি খেজুর রস খাওয়ানোর জন্য, তাকে আমরা বাইকে তুলে নিলাম। এরপর কিন্তু আবার আমরা বেরিয়ে পড়লাম এই ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি আজকে রাধার মা খালের পাশে যে খেজুর গাছগুলো আছে সেদিকে কিন্তু আমরা যাচ্ছি। তো আমরা মোটামুটি চলে এসেছি এই পাশেই, কিন্তু বাম পাটটা পেরিয়েই কিন্তু ডান হাতে একটা রাস্তা নেমে গেছে, ওইখান দিয়ে আমরা চলে যাব। দেখতে পাচ্ছ এই পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে। এই কাকাকে আমরা বলে নিয়েছিলাম খেজুর রস খাওয়ার জন্য। আর সামনেই কিন্তু মাঠের রাস্তা, আর মাঠের রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া যাবে কি জানি না। তো যতটুকু যাওয়া যায় আমরা এগিয়ে যাব। আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকেই কিন্তু সর্ষে একদম হলুদ হলুদ হয়ে গেছে মাঠ। আর এই বাইক নিয়ে মোটামুটি আমরা গন্তব্যস্থলে চলে এসেছি। দেখতে পাচ্ছ খুব একটা দারুণ জায়গা। আর এদিকেই খেজুর গাছে কিন্তু চলে এসছে একটা পাখি রস খাওয়ার উদ্দেশ্যে। এই সে রাধার মার খাল, এই খালটা কিন্তু পেরিয়ে আমাদের ওপার যেতে হবে। এই বন্ধু কিন্তু আমাদের আজকে এখানে নিয়ে এসছে খেজুর রস খাওয়ার জন্য। তো আমরা সাইডে বাইকটাকে রেখে আমরা এবার খালটা পেরিয়ে যাব। আর খালে এখানে জল খুব কম ছিল। বাপি দেখাচ্ছে আমাদের খেজুর গাছের ওপার আমরা যাব আর রস খাবো আমরা। তো আমরা কিন্তু আগেই বলছি, ওখানে কাকাকে আমরা বলে এসেছিলাম। তো এই বন্ধু কিন্তু আমাদের খালটা মানে যেখানে জলটা কম আছে সেইখান দিয়ে আমাদের পারাপারের জন্য নিয়ে যাচ্ছে। তো আমি জুতোটা খুলে হাতে নিলাম, নেমে পড়লাম। খালটা পেরিয়ে এবার ওপার যাব। জলটা খুবই কম ছিল, পেরিয়ে গেলাম। আমরা সন্ধ্যার দিকে কিন্তু এই রাধার মার খাল পেরিয়ে ওপারে যাচ্ছি। আমরা অনেক দূর থেকে এসেছি। এই রাধার মার খাল কিন্তু পেরিয়ে এবার চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এই রস কিন্তু পড়ছে, ছোট্ট একটা গাছ, কিন্তু এই গাছেই কিন্তু রস হচ্ছে। ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে এসে দেখানোর জন্য। টপটপিয়ে কিন্তু রস পড়ছে। আর এইভাবেই কিন্তু বিন্দু বিন্দু ফোঁটা দিয়ে কিন্তু সিন্ধু ভর্তি হয়, আমরা এটা জানি। তো এইভাবেই কিন্তু টপটপিয়ে সারা রাত পড়তে পড়তে পুরো ভাতটাই কিন্তু রসে ভরে যাবে। আমি একটু টেস্ট করে দেখলাম, মানে এর সাথে কোনো তুলনা হয় না। একদম আমরা গাছের থেকে খাচ্ছি, মানে বুঝতে পারছো এখানে কোনো ভেজালের কোনো মানে সিস্টেমই নেই। আর এখানে যে কতগুলো গাছ ছিল মানে গুণে হয়তো শেষ করা যাবে না। কমসে কম হয়তো প্রায় 100টার বেশি খেজুর গাছ এখানে ছিল। তো এখানে আমরা এইদিকে যাচ্ছি, আমাদের পিছনেই কিন্তু প্রচুর খেজুর গাছ আছে। আমাদের সামনেও দেখতে পাচ্ছ প্রায় 40-50টা খেজুর গাছ এখানে লাইন দিয়ে দুই সাইড দিয়ে আছে। ছোট্ট ছোট্ট গাছেও কিন্তু মানে রস হচ্ছে। আর এই বন্ধুর হাতে তার মধ্যে খেজুরের কাঁটা ফুটে গেছে, মানে খুবই বিরক্তকর একটা জিনিস। মানে কাঁটা ফুটলে খুবই যন্ত্রণা হয়। তো এটা কাঁটাটা আমি বের করে দিলাম হাত দিয়ে টেনে। তো মানে খুব ছোট্ট একটা কাঁটা ঢুকেছিলো, মানে কষ্ট বের করতে একটু সমস্যা হচ্ছিলো, যাই হোক পরে বের করে দিলাম। এরপরে আমরা রস খাওয়ার জন্য দেখবো এই পাশেই কিন্তু একদম মানে শস্য ক্ষেত। আর তার পাশেই কিন্তু একটা রাস্তা গেছে, ছোট রাস্তার দুই সাইড দিয়েই কিন্তু খেজুর গাছ ভর্তি। তো আমি একটু প্রথমে টেস্ট করে দেখব। রস অল্প ছিল, যার জন্য কিন্তু একটু মানে টাইম লাগছিলো পড়তে। সত্যি এর সাথে কোনো তুলনাই হয় না। তারপর বাপি খাচ্ছে, বাপি টেস্ট করে দেখছে, সবাই কিন্তু আমরা কম বেশি টেস্ট করলাম। এই বন্ধু খাচ্ছে। এবার রস খুব অল্পই ছিল, যার জন্য আমরা অল্প অল্প করে ভাগ করে খেলাম। মনে হচ্ছে অমৃত খেলাম, ঠিক আছে, জীবন পুরো ধন্য হয়ে গেছে। এত স্বাদ, মানে কি বলবো, একটু আগে কেটে গেছে গাছগুলো, ঠিক আছে। আমার কাকার সাথে কথা হয়েছিল, আমরা রাস্তায় বলেছিলাম যে আমরা খাচ্ছি বলে, ঠিক আছে তোমরা খাও, খেয়ে একটু বাদিয়ে দিয়েছি ওই যেভাবে আছে, ঠিক আছে, কারণ সারা রাত এখন জমবে। তবে হয়তো মানে হাফ গ্লাস করে হয়েছে, তো আমরা সাবার করে দিয়েছি। আমরা বলে এসেছি চুরি করে খাচ্ছি না, ঠিক আছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করো আর লাইক করো আর শেয়ার করতে ভুলো না।